মাঠে ছিলেন ঠিকই, কিন্তু গেল ২ বছর দুঃসহ সময় কেটেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার। আজীবন নিষিদ্ধ হওয়ার মতো অভিযোগের নিচে থেকে আসলে নির্ভর থাকাও যায় না। তবে এখন তিনি মুক্ত, নিশ্চিন্ত, খোলা আকাশে উড়ে বেড়ানো পাখির মতোই। বেশ গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফুটবলার। আর কিছু নয়, সেটা স্পট ফিক্সিং। ক্রিকেটে এই টার্ম বেশ পরিচিত হলেও ফুটবলে খুব একটা শোনা যায় না। অথচ সেই অপবাদ গায়ে মেখেছিলেন পাকেতা। একটি দুটি নয়, ৪টি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২২-২৩ মৌসুমের কথা। হঠাৎই লুকাস পাকেতার মাঠের আচরণে সন্দেহ খুঁজে পায় এফএ। স্বাধীন কমিশন গঠন করে শুরু হয় তদন্ত কার্যক্রম। অভিযোগ গুরুতর, বাজিকরদের সঙ্গে গোপন যোগাযোগ আছে তার। তাদের ইশারাতেই চলেছেন মাঠে, ইচ্ছে করেই দেখেছেন একের পর এক কার্ড। সেই মৌসুমের ৩টি ম্যাচ টার্গেট করে তদন্ত নামে ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২২ সালের ২৩ নভেম্বর লেস্টার সিটি, পরের বছর ১২ মার্চ অ্যাস্টন ভিলা, একই বছরের ২১ মে লিডসের বিপক্ষে ম্যাচেও তার কার্যক্রমে সন্দেহের তীর। পরের মৌসুমের একটি ম্যাচ নিয়েও কাটাছেঁড়া করে এফএ। তদন্ত কার্যক্রম শুরু হলে অভিযোগ অস্বীকার করেন ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার। যে বিষয়টি এফএ ভালো চোখে নেয়নি। তোলা হয় তদন্ত কার্যক্রমে অসহযোগিতার অভিযোগ। তবে লম্বা সময় কাটাছেঁড়া করেও পাকেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণে ব্যর্থ হয় স্বাধীন কমিশন। তদন্ত শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি আমি নির্দোষ। এসব মারাত্মক অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাতে চাই। ২ বছর পর নির্ভর হয়ে মাঠে ফিরতে আমি মুখিয়ে আছি। স্পট ফিক্সিং এর এই অভিযোগের মারাত্মক প্রভাব পড়ে লুকাস পাকেতার ক্যারিয়ারে। ২০২২-২৩ মৌসুম শেষে তাকে দলে ফেরাতে চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে গুরুতর অভিযোগ ওঠায় সেখান থেকে সরে আসে সিটিজেন। আর এসব কারণে গেল ২ মৌসুম প্রত্যাশিত পারফরম্যান্সও করতে পারেননি পাকেতা। এস এম ইকবাল, সময় সংবাদ।